সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্ব একটি বিষয় নিয়ে। আমরা হরহামেশাই বলে থাকি কোনো মৃত্যুর সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি কি শুধুমাত্র মৃত্যুর সংবাদ পেলেই আমরা বলি, নাকি অন্য কোনো ক্ষেত্রেও এই দোয়াটি পড়তে হয়? আমরা একটু জানবো এর আদ্য প্রান্ত। আপনারা শুনলে অবাক হবেন। শুধুমাত্র মৃত্যুর সংবাদেই নয়, এই দোয়াতে রয়েছে বেশ বড় ধরনের এক ফজিলত। কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। চলুন দেখে আসা যাক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াতে কি কি ফজিলত রয়েছে, এবং এই দোয়াটা কি শুধুমাত্র মৃত্যুর সংবাদ শুনেই পড়তে হয়, নাকি বিভিন্ন সময় এই দোয়াটি পড়া যায়। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাসীরা কেবল মুখে বলা নয়, বরং মনে মনে কথা স্বীকার করে নেয়া যে মহান আল্লাহর কর্তৃত্বাধীন আর নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব। এর অর্থ হচ্ছে চিরকাল এ দুনিয়ায় থাকা যাবে না, একদিন মহান আল্লাহরই কাছে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারার 156 নম্বর আয়াতটি পবিত্র কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ তাঁরাই ধৈর্যশীল, যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে আমরা তো মহান আল্লাহরই, আর নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব। কারণ মৃত্যুর সংবাদ শুনলে পড়েন অনেকে মনে করেন মানুষের মৃত্যুর সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, বরং ইন্না লিল্লাহ পড়বার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, যেটি আমি শুরুতেই বলেছিলাম। এই পবিত্র বাক্য মহান আল্লাহকে স্মরণ রাখবার বড় উপায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে, অর্থাৎ কাউকে ভয় ও ক্ষুধা দিয়ে, আবার কাউকে ধনে প্রাণে বা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর মহান আল্লাহ এখানে বলেছেন, যারা ধৈর্য ধরে তাদের তুমি সুখবর দাও। তারাই ধৈর্যশীল, যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো মহান আল্লাহর, আর নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব। এইসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও দয়া বর্ষিত হয়, আর এরাই সৎ পথপ্রাপ্ত। সূরা বাকারা আয়াত 155 থেকে 157। এ তিনটি আয়াতে বিষয়টি খুবই সুস্পষ্ট। এ আয়াতে ইন্না লিল্লাহি পড়বেন কোন পরিস্থিতিতে পড়বেন এবং পড়লে কি উপকার। বিশ্বাসীরা বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেন। কেউ বিপদে পড়লে যেন এ দোয়াটি পাঠ করে। একাধারে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি অর্থের প্রতি লক্ষ্য রেখে পাঠ করা হয়। তবে বিপদের মধ্যেও শান্তি লাভ করবে, বিপদ থেকে উত্তরণও সহজ হয়ে যায়। কোনো বিপদে বান্দার মুখে উচ্চারিত হয় এই দুটি বাক্য, এর অর্থ আল্লাহর ফয়সালা সর্বান্তকরণে মেনে নিচ্ছি, আর আখিরাতে বিশ্বাস করি, আর এই বিপদে সবরের বিনিময় তার কাছে প্রত্যাশা করছি। দুটি বাক্যে ঈমানের মৌলিক সাক্ষ্য দেয়া হয়, তাই এর ফজিলত অনেক। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও ইসলামিক কোনো গুরুত্বপূর্ণ দোয়ার ফজিলত আপনাদের সামনে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন।